নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুর সংবাদে গভীর শোক নেমেছে রাজনৈতিক ও বিনোদন জগতে। শৈশব থেকেই পাওয়ারকে কাছ থেকে দেখার সুযোগ পাওয়া রিতেশ দেশমুখ স্মৃতিচারণায় তাকে এক প্রগতিশীল ও মানবিক নেতা হিসেবে তুলে ধরেন। রিতেশের কথায়, কর্মীদের প্রতি কঠোর হলেও উৎসাহ ও অনুপ্রেরণায় ভরপুর ছিলেন অজিত দাদা। তার রসবোধ ও সহজ ব্যবহারই তাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছিল বলেও মত অভিনেতার। এই মৃত্যু ব্যক্তিগত ক্ষতির মতো বলেই মনে করছেন রিতেশ। হঠাৎ এই দুঃসংবাদ শুনে বাকরুদ্ধ হয়ে যান সাংসদ কঙ্গনা রানাওয়াত। অজয় দেবগন, অনুপম খের ও সঞ্জয় দত্ত শোক প্রকাশ করে পাওয়ারের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। অজিত পাওয়ারের প্রয়াণকে মহারাষ্ট্রের জন্য এক অপূরণীয় ক্ষতি বলেই মনে করছেন সকলেই। প্লেব্যাক দুনিয়া থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করতেই অরিজিৎ সিংকে ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। আচমকা এর সিদ্ধান্তে ভক্তদের মন খারাপ হলেও অনেকেই একে শিল্পীর নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন। বলিউডের একাধিক সঙ্গীত শিল্পী আক্ষেপ প্রকাশ করলেও শ্রেয়া ঘোষাল বিষয়টিকে দেখছেন সম্পূর্ণ ইতিবাচক দৃষ্টিতে। তার মতে, অরিজিতের মতো শিল্পীকে কোনো নির্দিষ্ট গণ্ডিতে বাঁধা যায় না। প্লেব্যাক ছাড়লেও তার সঙ্গীত যাত্রা যে থেমে যাবে না সেই বিশ্বাসই প্রকাশ করেছেন গায়িকা। বরং নতুন কাজ, নতুন রূপে অরিজিৎকে শোনার জন্য তিনি রীতিমতো উত্তেজিত। সহশিল্পীর পাশে দাঁড়িয়ে শ্রেয়ার বার্তা স্পষ্ট, এটাই অরিজিতের আরও জোরে গর্জে ওঠার সময়। জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে বহু জনপ্রিয় গান গেয়েছেন অরিজিৎ সিং, বাংলা থেকে হিন্দি দুই ভাষাতেই। তাই ছবির গান থেকে সরে আসার অরিজিতের ইঙ্গিতে কিছুটা মন খারাপ সঙ্গীত পরিচালকের। তবে জিৎ মনে করেন, একজন শিল্পী চাইলে নন ফিল্মি মিউজিক, লোকগান বা রাগ প্রধান ধারায়ও মন দিতে পারেন। অরিজিতের কণ্ঠস্বর, গায়িকী ও উচ্চারণে তিনি বরাবরই অনুরাগী, ফলে তাকে মিস করবেন বলেও স্বীকার করেন। তবু শিল্পীর স্বাধীনতাকে প্রাধান্য দিতে চান জিৎ। তার মতে, অরিজিৎ অত্যন্ত সৃজনশীল এবং নতুন কিছু খোঁজার তাগিদে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। গান নিয়ে নিরন্তর পরীক্ষা নিরীক্ষা করাই অরিজিতের স্বভাব বলেও জানান তিনি। সঙ্গীত পরিচালকের বিশ্বাস, অরিজিৎ যাই করবেন শেষ পর্যন্ত সেটিই ভালো হবে। গত ডিসেম্বর মাসে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন জনপ্রিয় কৌতুক শিল্পী ভারতী সিং। সদ্যজাত পুত্রের নাম রেখেছেন যশবীর। সম্প্রতি পরিবারের একটি ছবি ভাগ করে নিয়ে সেই খবরই প্রকাশ্যে এনেছেন তিনি। ছবিতে স্বামী হর্ষ লিম্বাচিয়া ও বড় ছেলে লক্ষ্যকে সঙ্গে নিয়ে নামকরণের অনুষ্ঠানে ইঙ্গিত মিলেছে। ভারতী লাল রঙের সালোয়ার কামিজে আর হর্ষ ও দুই ছেলে হালকা রঙের ঐতিহ্যবাহী পোশাকে ধরা দিয়েছেন। যদিও ছোট ছেলের মুখ আড়ালেই রেখেছেন অভিনেত্রী। দ্বিতীয়বারও পুত্র সন্তানের মা হওয়ায় খুশির পাশাপাশি কিছুটা মন খারাপের কথাও আগে জানিয়েছিলেন ভারতী। জানা গিয়েছে, সন্তান ধারণ ও প্রসবের সময় তাকে বেশ কিছু জটিলতার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। এখন অবশ্য সুস্থ রয়েছেন মা ও শিশু, আর তাতেই স্বস্তির নিঃশ্বাস পরিবার ও অনুরাগীদের। ভালোবাসার দিনে বিয়ের গুঞ্জন ঘিরে যখন ধনুষ ও মৃণাল ঠাকুরকে নিয়ে জোর চর্চা, ঠিক সেই সময়ই দুই ছেলেকে সঙ্গে নিয়ে তিরুপতির ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পুজো দিতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন দক্ষিণী সুপারস্টার ধনুষ। মন্দির চত্বরে তাকে দেখা মাত্রই ভক্তদের ভিড় হুড়োহুড়ি রূপ নেয়।
সেলফি ও কাছ থেকে দেখার তাড়নায় তৈরি হয় ধাক্কাধাক্কি। ছেলেদের আগলে এগোনোর চেষ্টা করলেও ভিড় সামলানো সম্ভব হয়নি। শেষমেশ নিরাপত্তা রক্ষীরা তাকে উদ্ধার করে মন্দিরে নিয়ে যান। পুজো শেষে নিরাপত্তার ঘেরাটোপে সংবাদ মাধ্যমের সামনে ছবি তোলেন অভিনেতা। এর আগেও জনসমাগমে এমন পরিস্থিতির শিকার হয়েছেন বহু তারকা। সেই তালিকায় এবার নাম চলল ধনুষেরও। অন্যদিকে বিয়ের গুঞ্জনের মাঝেই ছেলেদের নিয়ে মন্দিরে দর্শন করতে যাওয়ায় অনেকেই দেখছেন পারিবারিক বন্ধনের বার্তা হিসেবে। যদিও ধনুষ ও মৃণাল আগেই এই বিয়ের খবর ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন। টেলিপর্দার জনপ্রিয় জুটি করণ ওয়াহি ও জেনিফার উইঙ্গেটকে ঘিরে ফের উত্তাল বিনোদন দুনিয়া। নতুন কোনো প্রজেক্ট নয়, বরং তাদের ব্যক্তিগত জীবন নিয়েই জোর গুঞ্জন। নাকি খুব শিগগিরই 4 হাত 1 হতে চলেছে দিল মিল গয়া খ্যাত এই দুই তারকার। সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি ও ভিডিও ঘেটে অনুরাগীরা নানা জল্পনা শুরু করতেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন করণ নিজেই। ইনস্টাগ্রামে স্টোরিতে ইঙ্গিতপূর্ণ পোস্ট করে তিনি স্পষ্ট জানান, এসব গুঞ্জন আসলে সস্তার পিয়ার। জেনিফারের সঙ্গে একটি রিল শেয়ার করে করণ লেখেন, কিছু সম্পর্ক প্রেমের থেকেও বেশি দৃঢ়, যার মাধ্যমে বিয়ের খবর কার্যত নস্যাৎ করে দিয়েছেন তিনি। তবু ইন্ডাস্ট্রির অন্দরে এই আলোচনা থামছেই না বলে অনেকের মত। উল্লেখ্য, এর আগে করণ সিং গ্রোভারের সঙ্গে জেনিফারের বিয়ে ভেঙে যাওয়ার পর দীর্ঘদিন কেরিয়ারেই মন দিয়েছিলেন অভিনেত্রী। দিল মিল গয়ার রিধিমা চরিত্র আজও জেনিফারের অভিনয় জীবনের অন্যতম স্মরণীয় একটি চরিত্র হয়ে রয়ে গিয়েছে। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।